ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা পজিটিভ সাইডের মুভমেন্ট আমরা দেখেছি, বাট নিফটির যদি এখান থেকে মুভমেন্ট দেখি, লাস্ট দিনের মার্কেটের যে মুভমেন্ট হয়েছিল তার যে হাই এবং লো যদি আমরা মার্ক করি, মার্কেট কিন্তু সেই হাই এবং লো কোনোটাই ব্রেক করেনি। আজকের যদি আমরা মার্কেটের মুভমেন্ট দেখি, তো এখান থেকে আগামী কালের মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কী থাকতে পারে এবং এখান থেকে ট্রেড প্ল্যান কীভাবে করা যেতে পারে এই ভিডিওতে আমি ডিসকাস করবো, এবং বেশ কিছু স্টক নিয়ে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে ইম্পর্টেন্ট লেভেল কী থাকতে পারে এবং সেখান থেকে ট্রেডিং প্ল্যান কীভাবে করা যেতে পারে সেগুলো নিয়ে ডিসকাশন করব। ব্যাঙ্ক নিফটিতে যদি দেখে দেখুন, ব্যাঙ্ক নিফটি দুদিন ধরে একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হলো। ব্যাঙ্ক নিফটি আমাদের যে সাপোর্ট লেভেল ছিল, লোয়ার লেভেল, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে 52,000 এবং 52,000-এর নিচে 51,900 ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল থাকবে। আজকে ব্যাঙ্ক নিফটি নিচের লেভেল থেকে একটা বাউন্স এসছে। দেখুন এখান থেকে যদি সেলিং প্ল্যান আপনাকে করতে হয়, সেলিং প্ল্যান করতে গেলে ব্যাঙ্ক নিফটিতে মাথায় রাখতে হবে এই লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি আসে সেক্ষেত্রে সেলিং প্ল্যান করা যেতে পারে, অথবা যদি এখানে মার্কেটের উপরের দিকে মুভমেন্ট হয় এবং আরও উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে ফার্দার যদি এই লেভেলকে ব্রেক করে, দেখবেন তখন একটা এখান থেকে উপরে গিয়ে নিচে এসে আবার উপরে গিয়ে এখান থেকে একটা এম প্যাটার্ন বা ডাবল টপ ফরমেশনে যদি এখানে হয়, দেন নেকলাইন যখন ব্রেক করবে এখান থেকে নিচের দিকে ফল হতে পারে। তার আগে কিন্তু এখান থেকে ফলিংয়ের জন্য নয়। আমি যা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করি প্রি মার্কেটে, দ্যাট মিনস আগামীকাল মার্কেটে কী হবে সেটা আজকে থেকে ডিসকাশন করি এবং সেখান থেকে ইম্পর্টেন্ট লেভেল আমি ডিসকাস করতে থাকি। এবং লাস্ট দিন আমি বেশ কয়েকটি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার মধ্যে কয়েকটি স্টক ছিল যেমন এমজিএল, আইজিএল, স্টকগুলোর কিন্তু আজকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। এবং যদি আমরা স্টকগুলোর মুভমেন্ট দেখি, দেখুন এমজিএলের আজকে প্রায় 9%-এর মুভমেন্ট হয়েছে, মোর দ্যান 9%। আইজিএল যে গ্যাস স্টকগুলো ছিল, গ্যাস স্টকগুলো আইজিএলের 4%। এখানে গুজরাট গ্যাসও আমি শেয়ার করেছিলাম আপনাদের, দেখুন গুজরাট গ্যাস এখানে ব্রেকআউট লেভেলের কাছে আছে, এর মুভমেন্ট কিছুটা এখনও বাকি আছে। দেখুন দুটো কন্ডিশন হতে পারে, এখান থেকে হয় ডাবল বটম ফরমেশন করে নিচে আসবে, যেহেতু বাকি দুটো গ্যাস স্টকের ভালো মুভমেন্ট হয়েছে, তো চান্সেস হাই যদি মার্কেট এখানে পজিটিভ থাকে এইখান থেকে উপরের দিকে মুভমেন্ট এখনও দেখাতে পারে। তো এছাড়াও বেশ কিছু স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, স্টকগুলো নজরে রাখবেন। আজকেও কিছু স্টক, অল্প দু একটি স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে স্টকগুলোর মুভমেন্ট আসতে পারে। আজকে যেমন ইন্টারডে বেসিস যদি আমরা দেখি, মার্কেটে ইন্টারডে বেসিসে আজকে একটা মুভমেন্ট এসেছিলো যে সেক্টরে, সেটা হচ্ছে আইটি সেক্টর। এবং মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি আধ ঘন্টা পরে আইটি সেক্টরে একটা মুভমেন্ট এসেছিলো এবং সেই মুভমেন্টটা ইন্টারডে বেসিসে আমরা ক্যাপচার করেছিলাম। এবং আপনারা যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আছে, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমি লাইভও আসি মাঝে মাঝে, তো আপনারা যদি এখনও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন, আপনারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। বিভিন্ন ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন লেভেল আমি ওখানে শেয়ার করে থাকি। মার্কেটে ভিডিও বানানোর পরে যদি কোনো ইম্পর্টেন্ট লেভেল দেওয়ার থাকে সেগুলো আমি সেখানেই শেয়ার করি। তো আপনারা যদি এখনও না জয়েন হয়ে থাকেন, জয়েন হতে পারেন। ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া থাকবে পাবলিক টেলিগ্রাম চ্যানেলে, ওখানে আপনারা জয়েন হতে পারেন। দেখুন আইটি স্টকের আজকে আইটি ইন্ডেক্সের কথা যদি আমি বলি, প্রথমে আমি আপনাদের সঙ্গে আইটি ইন্ডেক্স নিয়ে ডিসকাশন করেছিলাম এবং এই লেভেলে শেয়ার করেছিলাম যেখানে একটা ভালো চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, কিন্তু উপরের দিকে পজিটিভ মুভমেন্ট হতে পারে। সেখান থেকে আমি কয়েকটা স্টক শেয়ার করেছিলাম যার মধ্যে ইনফোসিস ছিল। ইনফোসিসে দেখুন পজিটিভ সাইডে এই লেভেলের উপরে এখান থেকে ভালো মুভমেন্ট এসেছে 2-3 দিনে। টেক মাহিন্দ্রা, এইচসিএল টেক, এবং এইচসিএল টেকের এখনও কিন্তু এখানে একটা মুভমেন্ট আসতে পারে যদি আইটি স্টকের কন্টিনিউ হয়, স্টকটির উপরে ফোকাস রাখতে পারেন। এছাড়া যদি আমরা দেখি, এখানে এমফাসিসের আজকে একটা ভালো মুভমেন্ট হয়েছিল ইন্টারে বেসিসে, কোফোর্জের একটা ভালো মুভমেন্ট হয়েছিল ইন্টারে বেসিসে, তো আমি এগুলো শেয়ারও করেছিলাম। তো আপনারা দেখুন আইটি ইন্ডেক্সের আজকে মুভমেন্ট এসেছিলো এবং আইটি ইন্ডেক্সের রেজাল্ট সেশন যেটা স্টার্ট হবে Q1 মানে Q1-এর যে রেজাল্ট সেশন সেটা স্টার্ট হবে মোটামুটি এই মাসের 10 তারিখের পর থেকে, জুলাই মাসের 10 তারিখের পর। দ্যাট মিন্স যেটা আমাদের ফিনান্সিয়াল ইয়ার যে স্টার্ট হয় সেটা হচ্ছে 1 এপ্রিল থেকে। তো এপ্রিল থেকে জুন পর্যন্ত যে কোয়ার্টারলি রেজাল্ট ফার্স্ট 3 মাসের, সেটাকে বলা হয় Q1 রেজাল্ট। এই Q1 রেজাল্টের অ্যানাউন্সমেন্ট আসবে কবে থেকে না, এই মাসের মোটামুটি 10 তারিখের পরে থেকে। এবং ফার্স্ট যে Q1 রেজাল্ট আসবে সেগুলো, তার মধ্যে আইটি স্টকগুলো আসবে, টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা, উইপ্রো, এইসব কোম্পানি কিন্তু আসবে। দেখুন এখানে যদি আমরা দেখি কোফোর্জের কবে আছে, কোফোর্জের হচ্ছে 18 তারিখে, 17 তারিখে উইপ্রোর আছে, এরকম কিন্তু পরপর আসতে থাকবে। তো যতদিন পর্যন্ত আইটি স্টকের রেজাল্ট না আসছে
ততদিন পর্যন্ত এই আইটি স্টকগুলোতে বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে কাজ করা যেতে পারে, যদি এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল ব্রেক না করে, আর যদি কোনো ইম্পর্টেন্ট খারাপ নিউজ না আসে। তো এই রেজাল্ট সেশন পর্যন্ত কিন্তু একটা আপমুভ পজিটিভ সাইডে এই স্টকগুলো দেখাতে পারে। তো চলে আসুন আমি নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে প্রথমে দেখে নিই। দেখুন নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, নিফটির এই রেঞ্জের মধ্যে যদি থাকে, এখানে বড় ট্রেড প্ল্যান তো কিছু নেই, ছোটোখাটো ট্রেড প্ল্যান করা যেতে পারে, যেটা হচ্ছে এই রেঞ্জ। যদি ইন্টারডে বেসিসে আমি গতকাল আপনাদের সঙ্গে যে লেভেল শেয়ার করেছিলাম, যে ইন্টারডে বেসিসে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে, যে উপরের দিকে আমার রেজিস্ট্যান্স লেভেল থাকবে, যদি উপরের দিকে মুভমেন্টও হয়, উপরের দিকে আমার রেজিস্ট্যান্স লেভেল থাকবে 24,130, এবং তার উপরে গেলে কিছুটা মুভমেন্ট হতে পারে। এবার 24,200 উপরে যদি সাস্টেন করে, দেন উপরের দিকে ফ্রেশ আপমুভ আমরা দেখতে পারি। সেম কন্ডিশন এখনও যেহেতু বাজার এই রেঞ্জ থেকে বের হতে পারেনি, তো আজকে দেখুন বাজার এখান থেকে ওপেন হওয়ার পরে আস্তে 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 উপরে গেছে, এবং বিশাল বড় মুভমেন্ট নয় এবং শার্প মুভমেন্ট কিছু নেই, অপশন বাইংয়ের জন্য বিশাল কিছু নেই, বাট আস্তে 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 কিন্তু মার্কেট উপরে গেছে। কারণ ব্যাঙ্কিং সেক্টর এভাবে মুভমেন্ট না হলেও, যেমন আইটি সেক্টর, ফার্মা সেক্টর, এফএমসিজি সেক্টর, এইসব স্টকগুলোতে একটা মুভমেন্ট এসছে, যার ফলে নিফটিতে এক স্লো অ্যান্ড স্টাডি একটা মুভমেন্ট পজিটিভ সাইডে আমরা দেখেছি। তো এখান থেকে দেখুন আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল সিম্পল আপনি এখানে মার্ক করে নিন, উপরের দিকে 24,180, ঠিক আছে, বা 24,200 লেভেলকে আপনি মার্ক করতে পারেন। এর উপরে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে। নিচের দিকে যদি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, 24,100 এখন সাপোর্ট লেভেল থাকবে। অ্যাজ পার অপশন চেন ডেটাও যদি আমরা দেখি, ওপেন ইন্টারেস্ট ডেটা, সেক্ষেত্রে 24,100 সাপোর্ট লেভেল। 24,100 লেভেলকে যদি ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে 24,060 থেকে 24,020-25 লেভেল পর্যন্ত, গতকালের লো পর্যন্ত আসতে পারে। এবং গতকালের লো বা 23,980 লেভেল, এই লেভেল যদি ব্রেক করে নিফটি, দেন আমরা বলতে পারি এখান থেকে নিফটিতে একটা, দেখুন যে ব্যাঙ্ক নিফটিতে ডাবল টপ ফরমেশনের কথা বলছিলাম, নিফটিতে যদি আমরা দেখি, নিফটি দেখুন এসছে, এখান থেকে উপরে গেছে, ফার্দার যদি এই লেভেলকে ব্রেক না করতে না পারে, সেক্ষেত্রে এখান থেকে নিচে যখন ব্রেক করবে, 23,980 লেভেলকে যখন ব্রেক করবে, সেক্ষেত্রে নিচের দিকে এখান থেকে সেল সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে। তো এটাই হচ্ছে নিফটি ট্রেডিং প্ল্যান, বাট এই রেঞ্জের মধ্যে থাকলে বড় কোনো ট্রেড সেট আপ নেই। 24,100 আমাদের এখন ইন্টারডে বেসিসে সাপোর্ট লেভেল থাকবে, এই লেভেলে এসে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং প্ল্যান করা যেতে পারে, ছোটো স্টপ লসের বেসিসে, বাট ছোটো কোয়ান্টিটিতে। 24,200 উপরে সাস্টেন করলে উপরের দিকে 24,300, 350, 24,500 পর্যন্ত মার্কেটের মুভমেন্ট আগামী দিনে দেখাতে পারে। একবারে না এলেও আস্তে আস্তে ওপেন হবে, বাট এই হাই যতক্ষণ না ব্রেক না করছে, ততক্ষণ পর্যন্ত উপরের দিকে ফ্রেশ বাইং নয়। এই হাই ব্রেক করলে আমি নিজে উপরের দিকে বাইং সাইডে প্ল্যান করব। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি উইক, এবং ব্যাঙ্ক নিফটিতে এই যে প্রথমবার দেখুন এখান থেকে যদি আমরা দেখি, উপরের লেভেলে গেছে, নিচে এসছে, আবার দেখুন এই লেভেলকে ব্রেক করেছে, কিছুটা উপরে গেছে, আবার দেখুন নিচে এসছে। যদি ফার্দার এই লেভেলটা ইম্পর্টেন্ট, দ্যাট মিনস এখান থেকে ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে লেভেল দেখি, তাহলে আমার 53,200 রাউন্ড নাম্বার, এই 53,200 লেভেলকে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে ফার্দার, এখান থেকে আবার 800 থেকে 1000 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে আমার দেখাতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই লেভেল না ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত অ্যাগ্রেসিভ বাইং সাইডে প্ল্যান করা যাবে না, আমি নিজে পার্সোনালি করছি না। এখান থেকে কন্ডিশন কী হতে পারে, উপরে গিয়ে যদি নিচে আবার উপরে যায়, গিয়ে ধরুন এখান থেকে নিচের দিকে ফল আসে, যখন এই নেক লাইনকে ব্রেক করবে এখানে, দ্যাট মিনস এই লেভেলটা হচ্ছে, দেখুন আজকের যে লো বানিয়েছে, এই লোটা যদি আবার ব্রেক করে 2-3 দিনের মধ্যে, সেক্ষেত্রে 52,200 লেভেল, সেক্ষেত্রে আমরা বলতে পারি এখান থেকে সেল সাইডে প্ল্যান করতে পারে। আদারওয়াইজ দেখুন এখান থেকে যদি ব্যাঙ্ক নিফটি আগামীকাল এখানে উপরের দিকে সাস্টেন করতে না পারে, নিচে আসে, সেক্ষেত্রে যদি এখানে 51,900 লেভেলকে ব্রেক করে, দ্যাট মিনস এই লেভেলকে ব্রেক করে, দেন আমরা বলতে পারি এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ফল হতে পারে। বাট নিচের দিকে এখানে ইম্পর্টেন্স, নেক্সট সাপোর্ট লেভেল থাকবে 51,000 পর্যন্ত, 51,000 এসে সাপোর্ট লেভেল দেখাতে পারে। কিন্তু আগামীকাল যখন ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান করবো, সেক্ষেত্রে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে, দেখুন সিম্পল স্ট্র্যাটেজি থাকবে, খুব সিম্পল, বিশাল কিছু কমপ্লিকেটেড নেই। ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখেছিলাম কি, যে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে গিয়ে একটা টপ ফরমেশন দেখাচ্ছিল, দেখুন এখানে উপরের দিকে যদি দেখেন, উপরের দিকে গিয়ে ব্যাঙ্ক নিফটি একটা রেঞ্জ বানাচ্ছিল, রেঞ্জকে ব্রেক করে নিচের দিকে মুভমেন্ট হয়েছে, উপরে গেছে, রিটেস্ট করেছে, নিচে এসছে। আজকে দেখুন এই লেভেলকে ব্যাঙ্ক নিফটি ব্রেক যতক্ষণ না করছে, তখন পর্যন্ত ইনিশিয়াল যে ব্যাঙ্ক নিফটির মধ্যে স্ট্রেংথ, আমি গতকাল শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, যে 52,700 থেকে 800 রেজিস্ট্যান্স লেভেল থাকবে, এখানে গেলে সেলিং অপরচুনিটি হতে পারে। বাট এইভাবে স্লো একটা মুভমেন্ট ব্যাঙ্ক নিফটি দেখেছে, কিন্তু বাইং সেলিং যারা করেছেন, যারা মানে পুট বাই করেছে বা কল বাই করেছে, কারোর কোনো মুনাফা এখানে হয়নি, কোনো বড় ট্রেড প্ল্যান এখানে নেই। তো একদম আমি যেভাবে শেয়ার করেছিলাম, যে এই লেভেলে আমার এখন রেজিস্ট্যান্স লেভেল থাকবে, এই লেভেলের কাছে সেলিং প্ল্যান করাতে পারবো, এই রেঞ্জের উপরে কিন্তু যায়নি। তো যেহেতু এখানে রেঞ্জ বানিয়েছে, আগামীকাল যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে, দেখুন এই রেঞ্জের মধ্যে থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান নেই, উপরের দিকে 52,800 এবং নিচের দিকে
52,500 উপরে সাস্টেন করাটা একটা ভালো ব্যাপার। বাট এই 300 পয়েন্টের রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান নেই। যদি 52,800 লেভেলকে ব্রেক করে উপরের দিকে 53,000 পর্যন্ত টার্গেট ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে, এবং 52,500 লেভেলকে ব্রেক করলে নিচের দিকে ইনিশিয়ালি 52,350 দেন 52,200 পর্যন্ত 52,000 পর্যন্ত নিচের দিকে সাপোর্ট লেভেল দেখাতে পারে। বাট নিচের দিকে একটা লেভেলকে মার্ক করে রাখুন, খাতায় লিখে রাখুন, আপনি দেখুন, আপনি অ্যানালিসিস করুন, দেন এগুলো আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে। তো এই লেভেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকবে। এর পিছনে আরও লজিক আছে, যেগুলো অপশন চেন যেটা যদি আপনি দেখেন সেটাও আছে। বাট ইন্টারডেতে কোন সময়ে এটা ব্রেকআউট হচ্ছে, কোন সময়ে ব্রেকডাউন হচ্ছে, এগুলো ইম্পর্টেন্ট। ইন্টারডে ডেটা অ্যানালিসিস আলাদা। আমি ইন্টারডেতে প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি। আপনারা যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টক্স ব্যালান্সগুলোর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি ফ্রি অফ কস্ট ওখানে জয়েন হতে পারেন। ট্রেডিং করলে ইন্টারনেটে অপশনে কাজ করে যদি আপনি করেন, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে, কোনো ফিস কোনো কিছু নেই। ওখানে আমি বিভিন্ন আপডেট ইন্টারভিউ বেসিসে, কোনো টিপস কল ডাইরেক্ট থাকে না, কোনো টিপস কল কিছু নয়, টিপসের চ্যানেল নয়, মাথায় রাখবেন, ঠিক আছে। আমি ওখানে শেয়ার করি, যদি আপনি ট্রেডিং জানেন, মোটামুটি যদি বোঝেন, সেক্ষেত্রে আপনি ট্রেড করতে পারবেন। দেখুন এখান থেকে যদি আমরা দেখি নিফটিতে, ব্যাঙ্ক নিফটিতে এই সেম সেট আপ। আর আমি গতকাল আপনাদের সঙ্গে মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে খুব ইম্পর্টেন্ট লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মিড ক্যাপ ইন্ডেক্সের। আপনারা ওই মিড ক্যাপ ইন্ডেক্সের যে লেভেল আমি শেয়ার করেছিলাম সেম থাকবে। আর মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে আজকে আমি নতুন করে কিছু বলছি না, কারণ লেভেল একই লেভেল থাকবে। আর আজকের জন্য যে স্টকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার মধ্যে ফার্স্ট যে স্টক সেটা হচ্ছে ডাবর। দেখুন এই ডাবর স্টকটিকে যদি আমরা দেখি, এখান থেকে স্টকটিতে একটা ডাউন ট্রেন্ডে ছিল, বাট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং উপরে গেছে গিয়ে দেখুন এখানে টাইম স্পেন্ড করেছে, এখানে অনেক দিনের একটা রেঞ্জ কিন্তু স্টক ব্রেক করেছে। স্টকটি গতকাল আমি প্রিমিয়াম গ্রুপে শেয়ার করেছিলাম ডাবর, ঠিক আছে। পজিশন বেসিসে স্টকটিতে একটা ভালো সেট আপ লাগছিল এবং আজকে স্টকে একটা ভালো মুভমেন্ট হয়েছে। তো এখান থেকে স্টকের নেক্সট উপরের দিকে টার্গেট কত হতে পারে, দেখুন টার্গেট স্টপ লস সম্পূর্ণই অ্যানালিসিসের ভিত্তিতে আপনি করতে পারেন। এই স্টকটি যদি এখান থেকে সাস্টেন করে লেভেলের উপরে, সেক্ষেত্রে উপরের দিকে ইনিশিয়ালি এখানে 640 থেকে এবং 640 লেভেল ব্রেক করলে উপরের দিকে 660 পর্যন্ত একটা টার্গেট কিন্তু এই স্টকটি দেখাতে পারে। আবারও বলছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে আমি করছি না, আপনি অ্যানালিসিস করার পরে ট্রেড প্ল্যান করতে পারেন। ইন্টারডে বেসিসে যখনই বরাবর 610 লেভেলকে বা 612 লেভেলকে ব্রেক করবে, উপরের দিকে কিন্তু একটা মুভমেন্ট আগামীকাল ইন্টারডে বেসিসে স্টকটি আপনি নজরে রাখতে পারেন। দেখুন এরপরে যদি একটা স্টক, সেটাও এফএমসিজি সেক্টর থেকে, সেটা হচ্ছে আইটিসি। আইটিসিতে আমরা দেখেছিলাম হিন্দুস্তান ইউনিলিভার বা অন্যান্য কোলগেট বা অন্যান্য যে স্টকগুলো ছিল সেগুলোর মুভমেন্ট হয়েছিল, বাট আইটিসির মুভমেন্ট কিন্তু হয়নি। একটা রেঞ্জের মধ্যে অনেক দিন সময় কাটিয়েছে এবং নিচের লেভেল থেকে আইটিসিতে একটা মুভমেন্ট আসছে। তো এটা একটা ডিফেন্সিভ স্টক, এবং যখনই ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট হচ্ছে না, দেখুন এই লাস্ট 2-3 দিন ধরে এই স্টকটিতে একটা মুভমেন্ট এসছে এবং আইটিসিতে খুব বড় স্টক নয় আইটিসি, তো এই স্টকটি আপনি নজরে রাখতে পারেন। আর এখানে আজকেও একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো আইটিসির উপরে এখান থেকে আমাদের 430-এর লেভেল যদি আইটিসি আগামীকাল ব্রেক করে উপরের দিয়ে, কিন্তু এখানে 435 দেন 440 পর্যন্ত টার্গেট এখানে দেখাতে পারে। আর নিচের দিকে ছোটো স্টপ লস বেসে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। এই স্টকগুলো আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, অপরচুনিটি এলে তবেই আমি শেয়ার করছি, মানে এই স্টকগুলো আপনার কেন্দ্রে বিশাল চলবে এরকম কোনো ব্যাপার নয়। বাট ইন্টারডে বেসিসে যদি আগামীকাল ট্রেড প্ল্যান দেখা যায় স্টকে, সেক্ষেত্রে পজিশন বেসিসে স্টকগুলোতে এন্ট্রি করা যেতে পারে এবং সেখান থেকে প্ল্যান করা যেতে পারে। দেখুন এটা গেল এফএমসি সেক্টর থেকে। আর ফার্টিলাইজার স্টক আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, এবং কিছু ফার্টিলাইজার স্টক যদি দেখি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট স্টক হচ্ছে করমণ্ডল, ঠিক আছে। করমণ্ডলে আজকে কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়নি। বাকি কয়েকটা ফার্টিলাইজার স্টক যদি আমরা দেখি, সেই স্টকগুলোতে একটা মুভমেন্ট এসছে এবং করমণ্ডল দেখুন এখান থেকে উপরের দিকে কন্টিনিউ একটা মুভমেন্ট হয়েছে। যেহেতু বাজেট আছে, অনেক নিউজ, অনেক কিছু শোনা যাচ্ছে, তো বাজেটের আগে কিন্তু একটা মুভমেন্ট স্টকে আসতে পারে। সেক্ষেত্রে মাথায় রাখুন এই যে হাই আছে, দ্যাট মিনস এখান থেকে উপরের দিকে যদি দেখি, উপরের দিকে ইনিশিয়ালি এখান থেকে 1640 পর্যন্ত একটা টার্গেট দেখাতে পারে, যদি এখান থেকে 1610-এর লেভেলকে ব্রেক করে। 1610-এর লেভেলকে যদি এখান থেকে দেখেন ব্রেক করছে উপরের দিকে, কিন্তু একটা মুভমেন্ট স্টকে দেখাতে পারে। এবার সেক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড এখানে কিন্তু, যেহেতু স্টক অনেক উপরে আছে, এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু প্রপারলি মেনটেন করে সেখানে কাজ করা যেতে পারে। কারণ আপনি যখনই এখানে ট্রেড নেবেন, মাথায় রাখতে হবে, যদি আমার উপরের দিকে 6%-এর প্রফিটের জন্য আমি এখানে ট্রেডস নিই, তাহলে আমার নিচের দিকে 2 থেকে 2.5%-এর আমি ম্যাক্সিমাম স্টপ লস ইউজ করতে পারি।
2 থেকে 2.5%, তার বেশি স্টপ লস এখানে ইউজ করা যাবে না। তো সেই হিসাবে যদি এখানে আপনি ট্রেড সেট আপ দেখেন, সেক্ষেত্রে আপনি প্ল্যান করতে পারেন। কারণ এখানে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আপনি তখন স্টপ লস যেটা আছে, স্টপ লস ট্রেল করে আপনি সেখান থেকে পজিশন হোল্ড করতে পারেন। এগুলো একটা স্ট্র্যাটেজি, যারা আপনারা কাজ করেন তারা এভাবে কিন্তু করতে পারেন। আর একদম টপ আপনি ধরতে পারবেন না, একদম টপের হাইস্ট প্রাইস আপনি নিতে পারবেন। বা স্টকটি ভালো লাগছে এখান থেকে, যে স্টকটি যেহেতু এখন বাজেট আছে সামনে, তো স্টকটি দ্বারা মুভমেন্ট আসতে পারে। এছাড়াও দেখুন জিএনএফসি আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো জিএনএফসিতে আজকে একটা মুভমেন্ট হয়েছে, প্রায় 2% একটা মুভমেন্ট এখান থেকে দিয়েছে, ঠিক আছে। তো এই স্টকগুলো চলছে। কিছু টায়ার স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, টায়ার স্টকগুলো কিন্তু 1-2 দিনের খেলা নয়, এখানে টায়ার স্টকগুলো একটা মুভমেন্ট পজিশনাল বেসিসে আপনি সেট আপ দেখতে পারেন। যেমন সিএর টায়ারে দেখুন উপরের দিকে একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো যদি ভিডিও ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।